কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা টেকনিক্যালি আমি যেরকম ব্যবসা বাণিজ্য নিয়ে কথাবার্তা বলি সেরকম না। আমি যদি একটা জনরায় ফেলতে চাই এই ভিডিওটা কি নিয়ে, তাহলে হয়তো জনরাটা হবে মোটিভেশনাল ভিডিও। বাট আমি চাই না আপনারা সেভাবে মোটিভেশন রিলেটেড চিন্তাভাবনা থেকে এই ভিডিওটা দেখেন। আমি চাই এমনি নর্মালি আপনারা আমার কাছ থেকে গল্পটা শুনেন। গল্পটা আমার মজা লেগেছে এবং আমার ধারণা আপনাদেরও গল্পটা বেশ ইন্টারেস্টিং মনে হবে, কারণ গল্পটা ইন্টারেস্টিং। গল্পটা স্ট্যান লিকে নিয়ে, এবং গল্পটা আমি একটু আগেই শুনছিলাম এবং আমার মনে হলো আমি যদি তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার না করি আমিও ভুলে যেতে পারবো। অনেক সময় বলা হয় যে যদি আপনি কিছু শেখান তাহলে আপনার অনেক দিন ওই ব্যাপারটা মনে থাকে। আমি চাই এই ব্যাপারটা আমার অনেক দিন মনে থাকুক, এবং এছাড়াও আপনারাও গল্পটা থেকে অনেক কিছু শিখতে পারবেন নাকি পারবেন না জানি না, বাট আপনাদেরও গল্পটা ভালো লাগবে বলে আমার মনে হয়। তো স্ট্যানলিকে আপনারা যারা চেনেন না, স্ট্যানলি আমরা যত পপুলার কমিক বুক হিরো চিনি, আপনি স্পাইডারম্যান বলেন বা আয়রন ম্যান বলেন, যত মোটামুটি পপুলার কমিক বুক হিরো আমরা চিনি, মার্ভেল বা ডিজনি যাদেরকে পপুলার করে দিয়েছে তাদের বেশিরভাগই স্ট্যানলির ক্রিয়েট করা। স্ট্যানলি একা বানায় নেয় অবশ্যই, অনেক সময় তার অনেক পার্টনার ছিল যারা দুই তিনজন মিলে বিভিন্ন কমিক বুক স্টোরি সাজিয়েছে, বাট আমরা ক্রেডিট মূলত স্ট্যানলিকেই দিয়ে থাকি। স্ট্যানলি কিছুদিন আগে মারা গিয়েছেন। তো যে গল্পটা আমি শুনছিলাম সেই গল্পটা হলো স্ট্যানলি একটা কমিকনের স্টেজে গল্পটা বলছিল তরুণদের। তো গল্পটা আমার খুব মজা লাগলো এবং মনে হলো আপনাদের সাথেও শেয়ার করা যায়। গল্পটা হলো এমন, এটা অনেক আগের কথা, তখনও সুপার হিরো মুভি বানানো শুরু হয়নি, শুধু কমিক বুক পাবলিশ হতো। তো এই কমিক বুক পাবলিশ হওয়ার সময় প্রত্যেক মাসেই ওরা চিন্তা ভাবনা করতো, স্ট্যানলি চিন্তা করতো যে এই মাসে কী লেখা যায়। অনেকগুলো সুপার হিরো অলরেডি তখন বানিয়ে ফেলেছে, এবং তখন ওইরকম একটা সময় ওর পাবলিশার যে কমিক বুক প্রকাশনী এটা পাবলিশ করে তারা স্ট্যানলিকে ডেকে বললো, স্ট্যানলির ছোট একটা অফিস ছিল, অফিসে এসে স্ট্যানলিকে বললো যে অনেকদিন তো হইলো, অনেকগুলো পুরানো সুপার হিরো নিয়ে আমরা কাজকর্ম করছি, একটা নতুন সুপার হিরো খুঁজে বের করতে পারলে কেমন হয়। তো স্ট্যানলি বললো হ্যাঁ, আইডিয়া খারাপ না, একটা নতুন সুপার হিরো বানানো যেতে পারে। তো তারপর স্ট্যানলি বাসায় চলে আসলো, ভাবনা চিন্তা শুরু করলো যে নতুন সুপার হিরো যদি আমি বানাই, নতুন সুপার হিরোর পাওয়ার কী দিব। কারণ স্ট্যানলি সবসময় এভাবে চিন্তা করতো যে সুপার হিরোর প্রথমে পাওয়ার কি, এটা যদি আমি ঠিকঠাক করে বাছাই করতে পারি যে এই সুপার হিরোর পাওয়ার এইটা, তাহলে বাকি সব কিছু মোটামুটি আমার খাপে খাপে বসে যাবে। তো চিন্তা করা শুরু করলো। ওই রকম সময় ও আশপাশে তাকিয়ে দেখলো একটা স্পাইডার। আপনারা বুঝতেই পারছেন গল্পটা কোথায় যাচ্ছে। এবং স্পাইডার দেখার পর মনে হইলো যে এমন একটা সুপার হিরো যদি আমি বানাতে পারি, যেই সুপার হিরোটা দেয়ালে হাত দিলেই হাত আটকে যাবে দেয়ালে এবং সে দেয়াল বেয়ে বেয়ে উঠে যেতে পারবে, তাহলে কিন্তু খারাপ হয় না। এবং তারপরেও ভাবলো যে আচ্ছা, এখন যত সুপার হিরো আছে বাজারে সবই মোটামুটি বয়স্ক সুপার হিরো বা ম্যাচিউরড অ্যাডাল্ট সুপার হিরো, তেমন কোনো তরুণ সুপার হিরো বা ইয়াং অ্যাডাল্ট টাইপ সুপার হিরো তখনও ছিল না মার্কেটে। তো স্ট্যানলির মনে হইলো যে এই যে নতুন সুপার হিরোটা আমি বানাচ্ছি, তখনও কিন্তু স্পাইডার ম্যান নামটা আসেনি, এই যে নতুন সুপার হিরোটা আমি বানাচ্ছি, এই সুপার হিরোটাকে আমি একটু তরুণ বানাবো এবং একে আমি অনেক ধরনের প্রবলেম দিব জীবনে। এর আত্মীয় স্বজন মারা যাবে, স্কুল কলেজে ঝামেলা হবে, হ্যান ত্যান হাবি যাবে, অনেক ধরনের প্রবলেম দিব আমি একে, নর্মাল মানুষের জীবনে যেরকম প্রবলেম থাকে সেরকম। তো তারপর ওর মনে হলো যে নাম কি দেওয়া যায়। একবার ওর মনে হলো নাম কি মস্কুইটো ম্যান দিব, আরেকবার মনে হলো নাম কি ফ্লাই ম্যান দিব। তারপর লাস্টে যেও ঠিক করলো যে না, নামটা আমি স্পাইডারম্যান দিই, স্পাইডারম্যান দিলে নামটা ভালো হবে। তো এই সব কিছু ভেবে টেবে পরের দিন পাবলিশারের অফিসে গেল, যে বললো যে আমি নতুন সুপার হিরোর আইডিয়া পেয়ে গিয়েছি, নতুন সুপার হিরোর নাম হইলো স্পাইডারম্যান, এবং ওর পাওয়ার কি, ওর পাওয়ার হইলো ও দেয়াল বেয়ে বেয়ে মাকড়সার মতো উঠে যেতে পারে। তো পাবলিশার ওকে তার বদলে বলল এই আইডিয়ার মতো স্টুপিড আইডিয়া পাবলিশারটা কখনো আগে জীবনে শুনে নেই। স্পাইডার মানুষ পছন্দ করে না, এটা একটা কারণ। এখন যারা সুপার হিরো আছে, ওই সময়ের কথা বলছি, পাবলিশারটা বলছিল যে তখন যারা সুপার হিরো আছে তারা সবাই ম্যাচিউরড অ্যাডাল্ট মানুষ। চায় সুপার হিরো এমন একজন হবে যার মতো মানুষ হতে চাবে, এরকম একজন বাচ্চা ছেলে সুপার হিরো হয়ে যাবে এটা মানুষ নিতে পারবে না। বাচ্চা ছেলেরা সবসময় সাইড কিক হয়, সাইড কিক মানে মূল নায়কের পার্শ্ব নায়ক হয়, বাচ্চা ছেলেরা কখনো মেইন নায়ক হয় না। এরকম অনেক ধরনের লজিক দিল পাবলিশারটা, এবং সব লজিকই মোটামুটি লজিক্যাল, এমন না যে স্ট্যানলি বললো যে না তোমার এই কথা ঠিক না, মোটামুটি সবই লজিক্যাল। স্ট্যানলিও শুনলো, শুনে মনে হইলো যে হ্যাঁ ঠিকই তো বলছে, এরকম একটা সুপার হিরোর আইডিয়াটা আসলেই বোকার মতো আইডিয়া এবং এটা মনে হয় খুব একটা ভালো চলবে না। তো স্ট্যানলি তারপর চলে আসলো। চলে আসার পরেও তখন ফ্যান্টাস্টিক ফোরের, সম্ভবত আমার গল্পে যদি ভুল না হয়ে থাকে, ও ফ্যান্টাস্টিক ফোরের লাস্ট কপি বানাচ্ছিল সেই সময়। তো কমিক বুকের যখন লাস্ট কপি বানানো হয় কোনো একটা সিরিজের, তখন ওই লাস্ট কপিতে কি পাবলিশ করলো এটা রাইটারের উপরেই মোটামুটি থাকে, ওইটা আর অত এডিটররা চেক টেক করে না, কারণ এটা লাস্ট কপি। এই কপি যারা কিনলো কিনলো, না কিনলে না কিনলো, এই কপির পরে আর এই সিরিজের কপি আর বেরই হবে না, মুভি না কমিক। এই কারণে এই লাস্ট কপি নিয়ে অত মানুষের অত আগ্রহ থাকে না। এই কারণে স্ট্যানলি ঠিক করলো যে এই সুপার হিরোকে আমি মেরে ফেলবো, এই সুপার হিরো আইডিয়াটা আমার মাথায় মরে যাবে, এর থেকে ভালো হয় এই লাস্ট কপিতে আমি কোনোভাবে স্পাইডারম্যানকে এনে ব্যাপারটা মিলাই দিই, তাহলে আমারও ক্রিয়েটিভিটির কাজকর্মটা হয়ে গেল, আমার ব্রেইন চাইল্ড যেটা ছিল ওটাকে আমি পেপারে নিয়ে আসতে পারলাম, এবং তারপর সবাই ভুলে যাবে স্পাইডারম্যানের কথা। তো ওই কাজই ও করলো, ও স্পাইডারম্যানের কয়েকটা গল্প ওই সেম লাস্ট কপিতে অ্যাটাচ করে দিল। কমিকটা কিন্তু স্পাইডারম্যান নিয়ে ছিল না, কমিকটা ছিল ফ্যান্টাস্টিক ফোর নিয়ে, কিন্তু গল্পেও কোনোভাবে স্পাইডারম্যানকে এনে জোড়ায় দিল, ওইরকম একটা ব্যাপার।
এবং তারপরে একটা অনেক আগের কথা, তখন সাথে সাথে জানা যেত না যে কমিক বুক কীরকম বিক্রি হচ্ছে মার্কেটে, সময় লাগতো। তো প্রায় 1 মাস চলে গেল, স্ট্যানলি মোটামুটি স্পাইডারম্যানের কথা ভুলে গিয়েছে, তার মধ্যে স্ট্যানলি অন্যান্য কমিক নিয়ে কাজ করছে এবং স্পাইডারম্যান নিয়ে কোনো ধরনের উচ্চবাচ্য নাই। 1 মাস পরে যখন সেলস ডাটা আসা শুরু হইলো, 1 মাস পরে যখন সেলস ফিগার্স আসা শুরু হইলো অফিসে, তখন সবাই দেখলো রেকর্ড সংখ্যক পরিমাণে বিক্রি হয়েছে ওই কমিক বুক। আগের যত কমিক বুক ছিল তার থেকে সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে ওই কমিক বুক, এবং মানুষ পাগলের মতো স্পাইডারম্যান ক্যারেক্টারটাকে পছন্দ করেছে। এবং তখন ওই যেদিন সেলস রেকর্ড আসা শুরু হলো, ওই দিনই সেই পাবলিশার, যেই পাবলিশার বলেছিল যে এর মতো স্টুপিড আইডিয়া আমি আগে কখনো শুনি নাই, সেই পাবলিশার দৌড়িয়ে স্ট্যানলির ছোট অফিসে আসলো এবং এসে বললো যে মনে আছে তুমি একটা আইডিয়া দিয়েছিলে এবং আইডিয়াটা আমিও খুব পছন্দ করেছিলাম, ওই আইডিয়াটা নিয়ে কাজ করলে কেমন হয়? তখন স্ট্যানলি বললো যে তুমি তো আসলে আইডিয়াটা পছন্দ করো নি, তুমি বলেছিলে এটা খুব স্টুপিড একটা আইডিয়া ছিল। তখন পাবলিশার আর স্ট্যানলির মধ্যে এটা নিয়ে অনেক কথাবার্তা হলো এবং তারপরে আস্তে আস্তে স্পাইডারম্যানের জন্ম হইলো। এবং তারপরে তো আপনারা জানেনই, স্পাইডারম্যান এখন বলা হয় বাচ্চাদের মধ্যে, এখন না বেশ গত 20 বছর ধরে মার্চেন্ডাইজ সেলসের দিক থেকে বলেন, মুভির দিক থেকে বলেন, কমিক বুকের সেলসের দিক থেকে বলেন, সব দিক থেকে স্পাইডারম্যান, এবং কার্টুনের দিক থেকেও স্পাইডারম্যান বাচ্চাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্যারেক্টার সব সুপার হিরোর মধ্যে। তো স্ট্যানলির ওই গল্পে স্ট্যানলি যে জিনিসটা বোঝাতে চেয়েছিল যে আপনি যদি আপনার মনে হয় কোনো আইডিয়া ভালো, অন্য মানুষের সেরকম নাও মনে হইতে পারে সেই আইডিয়া ভালো, কারণ প্রত্যেকটা মানুষ এটার কারণ এই জন্য না যে অন্য মানুষটা আপনাকে খারাপ ভাবছে বা আপনাকে ছোট করতে চাচ্ছে বা আপনার দিক থেকে, এমন অনেক সময় হয়, আমার ক্ষেত্রে এরকম অনেক সময় হয় যে আমাকে যখন একজন একটা আইডিয়া বলেন, আমি অনেক বিজনেস আইডিয়া শুনি, আপনারাও আমি শিওর অনেক বিজনেস আইডিয়া আপনাদের বন্ধুদের কাছ থেকে শোনেন বা আশপাশের মানুষদের কাছ থেকে শোনেন, তার মধ্যে অনেক আইডিয়া আমার মনে হয় এই আইডিয়া কোনোদিনও কাজ করবে না। অনেক সময় আমার মনে হয় এই আইডিয়া তো বোকার মতো আইডিয়া, অনেক সময় আমার মনে হয় এই আইডিয়া তো স্টুপিড আইডিয়া, এই আইডিয়া কখনো কাজ করবে না কোনোদিনও। তো স্ট্যানলির ওই গল্পের মূল ব্যাপারটাই এটা ছিল যে যদি আপনার মনে হয় যে আইডিয়াটা ভালো এবং আপনার যদি অনেস্টলি মনে হয় কোনো কিছু প্রুভ করার জন্য না, আপনার নিজের আসলেই মনে হয় যে আপনি যে আইডিয়াটা ভাবছেন ব্যবসার জন্য, আপনি যে আইডিয়াটা ভাবছেন ক্রিয়েটিভিটির জন্য, সেই আইডিয়াটা যদি আপনার নিজের আসলেই ভালো মনে হয়, তাহলে আপনি অন্য কোন মানুষ কি বলছে না বলছে ওইসব নিয়ে ভাবনা চিন্তা করবেন না। অন্য কোনো মানুষের কি বলা না বলা, অন্য মানুষ আপনার আইডিয়াটা ভালো ভাবলো নাকি অন্য মানুষ আপনার আইডিয়াটা খারাপ ভাবলো নাকি, তাতে আপনার কিছু আসে যায় না। আপনার কোনো না কোনোভাবে সেই আইডিয়াটা বাস্তব করার চেষ্টা করতে হবে এবং একমাত্র বাস্তব করার পরেই আপনি বুঝবেন আইডিয়াটা ভালো ছিল নাকি আইডিয়াটা খারাপ ছিল নাকি। তার আগ পর্যন্ত আসলে বোঝা সম্ভব না। এবং এই জন্য আপনি আইডিয়াটা বাস্তবায়িত করবেন না যে বাস্তবায়িত করার পরে আমি বলছিলাম না আইডিয়াটা কত ভালো, ওই জন্য না। একটা রিভেঞ্জ টাইপ মেন্টালিটি থাকবে না, মেন্টালিটিটা হইতে হবে জেনুইন, যে এই আইডিয়াটা আমার আসলেই পছন্দ, আমার আসলেই মনে হয় এই আইডিয়াটা নিয়ে কাজ করলে আমি ভালো একটা ব্যবসা দাঁড় করাতে পারবো, ভালো একটা সিনেমা বানাতে পারবো, ভালো একটা গান বানাতে পারবো, যাই হোক। ওই অ্যাকচুয়াল ক্রিয়েটিভিটির জায়গা থেকে আইডিয়াটার প্রতি মমতা বা আইডিয়াটার প্রতি কাজ করার যে ইচ্ছা, ওইটা আসতে হবে। যদি শো অফের দিক থেকে আসে বা যদি প্রতিশোধের দিক থেকে আসে, তাহলে কিন্তু ভালো মতো কাজ হবে না। সেই গল্পটা আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও মজা পাবেন গল্পটা। ভালো থাকুন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।